হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি ডাটা ইনসার্ট করার সময় কিছু ডামি ডাটা চাইছিলাম ইনসার্ট করার জন্য, যাতে পরবর্তীতে আবার পরবর্তী টিউটোরিয়ালে আমি কাজে লাগাতে পারি। তো ইনসার্ট করার সময় আমি ঠিক এরকম একটা এরর পেয়েছি এবং আপনারাও এররটা পেতে পারেন। এখন এই এররটা পাওয়ার মূল কারণটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এররটা পাওয়ার মূল কারণটা হচ্ছে আমরা এখানে যে ডাটা টাইটেল, ডাটা ডিসক্রিপশন, ক্যাটাগরি ইত্যাদি এরকম কিছু নিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে এসকিউএল ইনজেকশন নামে একটা কথা আছে। এই এসকিউএল ইনজেকশনটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধ করতে হবে, কিভাবে প্রতিরোধ করব? এখন এসকিউএল ইনজেকশনটা আমরা প্রতিরোধ করিনি বিধায় আমাদের কিন্তু এই এররটা ধরা দিয়েছে। তো আমাদেরকে বলতেছে যে এখন যে মারিয়াডিবি যে সার্ভারটা আছে, মানে আমাদের যেই মাইএসকিউএল সার্ভারটা, বর্তমানে তার ভার্সন অনুযায়ী যদিও হতে পারে, কিন্তু পরবর্তী ভার্সনে এটার জন্য খুবই হ্যাম্পার হয়ে দাঁড়াবে এবং এটার যে এসকিউএল সিনট্যাক্সটা মিলতেছে না। যে ডাটাগুলো যাচ্ছে, ডাটাগুলো ঠিকমতো কাজ করতেছে না। তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমাকে এই যে ডাটা টাইটেল এগুলোকে আমার MySQL আন্ডারস্কোর রিয়েল স্কেপ স্ট্রিং নামে একটা কথা আছে। এটার মধ্যে দুইটা প্যারামিটার লাগে। একটা হচ্ছে আপনি যে ডাটাটা দিবেন, আর একটা হচ্ছে আপনাকে ডাটাবেজের লিঙ্কটা দিতে হবে। তো ডাটাবেজের লিঙ্ক মানে দিস লিঙ্ক, এটা আমরা জানি, আর আমরা দিতে চাচ্ছি ডাটা টাইটেলটা, এই জন্য এটা এভাবে দিলাম। তো এটা যখন দিব তখন আর আমাকে এরর ধরবে না। তা আমি MySQL আন্ডারস্কোর রিয়েল স্কেপ স্ট্রিং, সেই সাথে ইচ্ছা করলে আরো একটা ফাংশনের এখানে ভেতরে আরো দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে ট্রিম নামে একটা ফাংশন আছে, এটাও দিয়ে দিতে পারি আমরা। তো এটা আমরা ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু আমরা এটা দিতেছি না। আপাতত এইভাবে রাখার পর এখন প্রত্যেক জায়গাতে কিন্তু আমাকে এই জিনিসটা কল করে দিতে হবে। তো আমি কন্ট্রোল সি দিয়ে এইখানেও আমি এটা দিয়ে দিব, আবার এইখানেও আমি এটা দিয়ে দিব, এইখানেও আমি এটা দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এই টাইটেলের জায়গায় হবে ডেসক্রিপশন, আর এখানে হবে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এখানে হবে আমার স্ট্যাটাস। ওকে। তো এররটা আমাকে ধরেছিল, যাতে আমাকে এররটা না ধরে একে আমি এই কাজটা করেছি। তো এবার যদি আমি আসি এবং যদি এখানে আমি রিফ্রেশ দিই, তাহলে রিসেন্ট কংগ্রাচুলেশন, আমার ডাটা ইনসার্ট সাকসেস হয়েছে। তো আমার এই ডাটাটা আসার কথা। ওকে, তো আমার ডাটাটা আসার কথা 5 নাম্বার আইডি। ওকে, এটা আমার ডাটাটা এসেছে। আপনারা জানেন না, কিন্তু আমি ঠিকই জানি এটা এসেছে। এখন যদি আমি আবার আরেকটা ডাটা ইনসার্ট দিই, তো আমার এখানে কয়টা ডাটা আছে? 1 2 3 4 5টা। তো আমার এখানেও 1 2 3 6টা ইমেজ আছে। একটা ইমেজ মনে হয় আগের ছিল। তো আর একটা ডাটা ইনসার্ট দিব আমি এখানে। তো এখানে দিলাম আমি যে ডেসক্রিপশনটা, এবং এখানে আমি একটা ইমেজ সিলেক্ট করব। এটা মনে করেন যে আমি কম্পিউটারের আওতায় দিয়ে দিলাম, এবং স্ট্যাটাসটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, ক্রিয়েট পোস্ট, কংগ্রাচুলেশন। তো আরো একটা দেই, যদি বাই চান্স আবার ঝামেলা করে বসলো, আরো একটা দেই। তো এখানে কন্ট্রোল সি দিয়ে আনলাম, তারপর এখানে কিছু ডেসক্রিপশন দিলাম, একটা ইমেজ আমি শো করব। এই ইমেজটা শো করলাম এবং এটাকে আমি হিজাবের আন্ডারে দিয়ে দিলাম, ক্রিয়েট পোস্ট, কংগ্রাচুলেশন, ডাটা ইনসার্ট সাকসেস। তার মানে আমরা ডাটা কিন্তু ফুলফিলি কিন্তু আমরা ডাটা ইনসার্ট করতে পারছি। ইনশাল্লাহ কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। তো আশা করি আপনারা আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আজকের যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা। তো আমরা এখন যে কাজটা করব, যখন শো পেজটা যাব তখন এখানে পোস্টগুলো কিন্তু শো করবে। তো আমরা গত পর্বে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা কিন্তু দেখিয়েছিলাম, এবং সেই সাথে আমরা যে ডিলিট করতে গেলে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, এটা আমরা দেখিয়েছিলাম। আর এখন এই পর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এডিটটা, এই এডিটার কাজটা আমরা করব।
তো এডিট ডাটাটা করতে হলে আমাকে প্রথমত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে আমাকে একটা এডিট পোস্ট নামে একটা যে অ্যাড পোস্ট যেরকম একটা ইয়া ছিল, ঠিক এডিট পোস্ট নামে আমার ঠিক এরকম একটা আমাকে একটা ফর্মে নিয়ে যাবে। ওকে, তো এরকম একটা ফর্মে আমাকে নিয়ে যাবে। তো প্রথমত আমি আমার পেজেসের ভিতরে যে পোস্ট ছিল এই পোস্টের ভিতরে আমি একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করে নিব। তো আমার যে create.phpটা আছে এটাকে আমি ফাইল সেভ এজ দিতে পারি, ফাইল সেভ এজ। এখান থেকে আমি এটাকে ক্রিয়েটের জায়গায় আমি করে দিলাম মনে করেন যে এডিট edit.php। ওকে, এডিট করে দিলাম। তো এডিট করে দিলে এটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসবে। তো এখান থেকে এটা আমার দরকার নেই, এখানে কোনো কিছুই আমি রাখবো না, শুধুমাত্র আমার যে পোস্ট আছে এই পোস্টটা আমি রাখবো। আমার যে পোস্ট আছে এই পোস্টটা আমি রাখবো, আর ক্যাটাগরি ক্লাসটা থাক, এটা আমার দরকার পড়বে। এবং সেশনের যে মেসেজটা আছে এই মেসেজটা এখানে আমার দরকার নেই, বাদ দিয়ে দেন, এই মেসেজটা এখানে দরকার নেই। তো আর এই যে রেজাল্টটা আমরা পোস্ট করেছিলাম এটাও আমার দরকার নেই। তো দেখবেন আমি কি কি ডিলিট করতেছি। তো অ্যাড পোস্টের জায়গায় এখানে হয়ে যাবে এডিট পোস্ট হয়ে যাবে। তো ওকে, আর এখানে যে ক্যাটাগরিটা আমরা রেখেছিলাম এটা থাকবে। রিফ্রেশ দিলাম। তো এডিট পোস্টটা আমি কোথা থেকে যাব? হ্যাঁ, শো পোস্টের মধ্যে আমার যে এই যে এডিট বাটনটা ছিল এইখানে ক্লিক করলে আমি চলে যাব। তো এটাতে আমি এগুলোকে কপি করে নিচ্ছি এবং এইখানে দিচ্ছি। তো এইখানে এন্ড এরকম ভাবে ছিল, তো আমি এরকম দিব না, আমি সরাসরি চলে যাব edit.php অথবা edit তে চলে যাব এবং তার সাথে আমার এই স্ল্যাগটা যাবে। ওকে, এডিট পোস্ট যেভাবে আমি এখানে ক্রিয়েট পোস্ট বা ম্যানেজ পোস্ট আমি বানিয়েছিলাম ঠিক সেইভাবে আমি এখানে একটা পিএইচপির একটা ফাংশন ইয়াতে একটা ফাইল তৈরি করব যেটার নাম হবে edit.post.php। তো আমার create_post.php এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। আমি তো তখন create.php কে ডুপ্লিকেট করেছি শুধু ফর্মের জন্য। তো এটাকে আমি সেভ এজ দিব এবং এটাকে আমি বলে দিব ক্রিয়েট পোস্টের জায়গা হবে আমার edit.post.php। তো এখানে এসে নিচের দিকে আমার যে জায়গায় create_post.php ছিল এখানে আমি বলবো edit.php, create.php এর জায়গায় আমি বলবো edit.php। এবার যদি আমি এখানে এসে রিফ্রেশ দেই এবং যদি আমি বাটনটাতে ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু আমি আসি কোথায়, দেখেন edit_post.php এবং সেই সাথে আমার যে স্ল্যাগটা আসার কথা এই স্ল্যাগটাও কিন্তু চলে এসেছে। তো এবং এডিট নামে স্ল্যাগ দিয়েছে। তো আমি এখানে ইচ্ছা করলে অ্যাকশন এডিট এরকম দিয়ে দিতে পারি সাথে, যাতে আমারটা আরো সিকিউর হয়। সিকিউর করার জন্য আমি বলতে পারি যে অ্যাকশন ইকুয়াল টু এডিট এন্ড দিয়ে আমি এই স্ল্যাগটাকে দিতে পারি। তো এটা যাচ্ছে আমার show.php থেকে, আসবে কোথায় আমার এই যে edit_post.php তে, এর ভিতরে edit.php এর ভিতরে আসবে। তো এখানে আমি বলবো if is set, এটা সেট হবে $_get, এটা get মেথডে আসতেছে, আমার কি আসতেছে অ্যাকশন আসতেছে। আর এই অ্যাকশন আসার পরে যদি এই অ্যাকশনটা ইকুয়াল কি হবে এডিট হয় তাহলে এর ভিতরে যে স্ল্যাগটা আছে আমাকে স্ল্যাগটা ধরবে। স্ল্যাগ ইকুয়াল টু $_get, এর ভিতরে যে স্ল্যাগটা আসতেছে গেটের মাধ্যমে এই স্ল্যাগটাকে আমার ধরবে। ওকে, কোন স্ল্যাগটা? এই যে এখানে অ্যাকশন ইকুয়াল টু, আমি আবার রিভিউ দিচ্ছি। তো অ্যাকশন ইকুয়াল টু, আমি একটু শো post.php তে যাই, আবার ক্লিক করি, খেয়াল করুন অ্যাকশন ইকুয়াল টু এডিট, এটাকে ধরলাম এবং স্ল্যাগ ইকুয়াল টু এই যে স্ল্যাগটা।
তাহলে এটা গেট মেথডে আমি ধরবো, ধরার পরে অ্যাকশনটাকে ধরছি এবং গেটটাকে ধরছি স্লাগের মাধ্যমে। যদি এই অ্যাকশনটা এবং গেটের মাধ্যমে যে স্লাগটা যদি পায়, তাহলে কি করবে, আমাকে এই স্লাগটাকে এবার আমার এই post.php এর এডিট ফাংশনটাকে কল করবে। তাহলে এখানে আমি বলে দিব যে সে কল করবে $post, এর ভিতরে যেই এডিট ফাংশনটা আছে এটাকে কল করবে এবং এই স্লাগটাকে এর ভিতরে ঢুকিয়ে দিবে। ওকে, যদি ঢুকিয়ে দেয়, এটা মনে করেন যে আমি রাখলাম সিঙ্গেল পোস্ট হিসাবে রাখতে পারি, অথবা আমি বলতে পারি $ডাটা হিসাবে আমি রাখতে পারি। তো আপাতত আমি পোস্ট হিসাবে রাখতেছি, যদিও এখানে অনেকগুলো পোস্ট নয়, একটা পোস্টই, অথবা আমি বলতে পারি যে সিঙ্গেল পোস্ট। আমি এটাকে সিঙ্গেল পোস্ট ডাটা রাখলাম। তো এটাকে আমি সিঙ্গেল পোস্টের ভিতরে রেখে দিলাম। এই স্লাগটাকে আমি এটার ভিতরে ঢুকিয়ে দিব, ঢোকানোর পরে post.php তে এসে এই স্লাগটা এখানে পাবে। যদি স্লাগটা এখানে পায়, ইফ $result, যদি এখানে স্লাগের মাধ্যমে আমার সিলেক্ট করছে, সিলেক্ট করার পরে রেজাল্টের ভিতরে এটা রাখলাম, যদি রেজাল্টে পাই তাহলে আমাকে রিটার্ন করবে এই যে রেজাল্টটা। ওকে, তো রেজাল্টটা এদিকে পাইলে রিটার্ন করবে, আর যদি না পাই এলস, যদি না পাই তাহলে আমাকে রিটার্ন করবে যে স্লাগ নট ফাউন্ড, এবং সেই সাথে একটা কনক্যাটিনেট করে দিবে আমাকে, সেটা হচ্ছে MySQL error, এবং আমি লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো আমি এটা করলাম। এখন রেজাল্টটা যখন রিটার্ন হবে, edit.php তে আমার এটার মধ্যে চলে আসবে সিঙ্গেল post.php। তো এটাকে আমাকে অ্যারে হিসাবে সিলেক্ট করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আছে। তো সেই জন্য আমার এই যে ফর্মের ভিতরে আমার যে এটা আসতেছে সিঙ্গেল post.php, Ctrl+C দিব, দিয়ে আমি যদি এইখানে ধরেন টাইটেলের মধ্যে এই যেখানে নেম, এখানে আমি বলে দিব প্লেস হোল্ডার যেখানে আছে যে পোস্ট টাইটেল, এই প্লেস হোল্ডারের জায়গায়, অথবা ইচ্ছা করে আমি ভ্যালু দিতে পারি, ভ্যালু, এই ভ্যালুর জায়গায় আমি পিএইচপি ব্লক নিব, পিএইচপি ব্লক নিয়ে যদি আমি এখানে ইকো করি, ইকো আমার যে সিঙ্গল পোস্ট, এর ভিতরে আমার যে টাইটেলটা আছে টাইটেল। তো এখানে কাজ করি, এটাকে আমি দেখি অ্যাসোসিয়েটিভ অ্যারে অনুযায়ী রিটার্ন করার জন্য। তো বললাম আমি মনে করেন যে দিলাম ডাটা ইকুয়াল টু MySQL fetch _ আমি সিঙ্গেল পোস্টটাকে ঢুকিয়ে দিলাম। ওকে, তো এটাকে আমি ডাটার ভিতরে রাখলাম। এখন যদি আমি এখানে ডাটা কল করে দিই, দেখি এবার শো করে কিনা, রিফ্রেশ, undefined variable data, edit post। সো আমি এটা তো চলে যাই, রিফ্রেশ করি এবং এখান থেকে আমি এডিট করে দেখি, হ্যাঁ এখন কিন্তু আসতেছে। ওকে, তো এখন কিন্তু এই ভ্যালুটার মধ্যে আমার টাইটেলের জায়গায় টাইটেলটা, মানে এটার মানে হচ্ছে কি, যে আমার এখান থেকে যেটাকে আমি এডিট করতে চাইবো তার টাইটেলটা ওই ফর্মের টাইটেলের মাধ্যমে এসে বসবে, যাতে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আর ইমেজের জন্য যে কাজটা করতে হবে, ইমেজের যেই ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমার কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো ইমেজের মধ্যে একটা ভ্যালু আমি বাই ডিফল্ট দিয়ে রাখবো, সেটা হচ্ছে আমার এই ভ্যালুটা। ওকে, আমার এই ভ্যালুটা দিয়ে রাখবো, এটা হবে আমার অ্যাভাটার, আমার অ্যাভাটারটা দিয়ে রাখবো, এবং সেই সাথে আমি এখানে ইমেজটাকে শো করায় রাখবো। আগে নিচে, এটার নিচে আমি ইমেজটাকে শো করাবো। তো এখানে নয়, এটার নিচে আমি জায়গা ট্যাগ নিব, এবং এইখানে আমার এই যে অ্যাভাটারের যেই আমার অল্টারনেটিভের ভিতরে এটা দিয়ে দিব,
এবং এখানে আমি যেভাবে ইকো করিয়েছিলাম এটা হবে আপলোডস এর ভিতরে, সরি সিঙ্গেল কোট নিতে হবে, তো এটা হচ্ছে আপলোডস এর ভিতরে আমি এটাকে কনক্যাটেনেট করে দিব এবং দেওয়ার পরে ইমেজটা চলে আসবে। তো ইমেজটার হাইট অনেক বড় থাকবে, তো আমি বাই ডিফল্ট ওয়াইড দিব 150 পিক্সেল এবং এর হাইট দিব মনে করেন যে 100 পিক্সেল। ওকে, আমি এবার রিফ্রেশ দিলাম, এই যে দেখেন ইমেজটা এখানে চলে আসলো, ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। তারপরে এখানে আমার এই যে CKEditor কিন্তু পাইনি, CKEditorটা পাইনি, তো সেই জন্য আমাকে কাজ করতে হবে। এখানে ক্যাটাগরি ক্লাসটা আমি কল করছিলাম যে অ্যাক্টিভ ক্যাটাগরিজ, এটাকে আমি আগে করি, ঠিকঠাক করি। তো আমার create.php যেটা ছিল এটার মধ্যে কিন্তু যে এক ক্যাটাগরিটাকে কল করা ছিল, তো এই পুরোটাকে আমি কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে, আমি edit.php তে এখানে এসে আমি পেস্ট করে দিলাম Ctrl+S। এবার যদি এখানে এসে আমি রিফ্রেশ দেই তাহলে এই যে আমার দেখেন শুধুমাত্র ক্যাটাগরিটার জন্য কিন্তু আমার এই ফর্মটা পাইনি। তো এখন যখন আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে ফেললাম তখন কিন্তু আমার ফর্মটা চলে আসলো। আমার এখানে যেখানে বেলো ছিল ইমেজে, তো আমি এই এবারটাকে তুলে দিব, বেলোটাকে আমি তুলে দিব। ওকে, আমি এটাকে আমি তুলে দিব, দরকার নেই, আমার ইমেজটা যেটা ছিল সেটাই থাকবে। ওকে, রিফ্রেশ করলাম, যে টেক্সট বক্সে টেক্সট এরিয়াতে আমার কিন্তু এই আমার যে ডেসক্রিপশনটা ছিল ডেসক্রিপশনটা শো করতে হবে। আমি কিন্তু ইমেজ শো করতে পেরেছি, টাইটেল শো করতে পেরেছি, তো এখন ডেসক্রিপশনটা শো করাবো। ডেসক্রিপশনটা শো করার জন্য যে টেক্সট এরিয়ার যে মাঝখানে আমি আমার যে পিএসপির যে ইয়েটা আছে এটাকে আমি কল করে দিব। তো এখান থেকে Ctrl+C Ctrl+V, এখানে হবে ডেসক্রিপশন, সরি বানানো ভুল হয়েছে, ডেসক্রিপশন, আর এখানে হবে TIO। রিফ্রেশ, এই যে দেখেন আমার যে টেক্সট ছিল টেক্সটগুলো চলে এসেছে। যদি আমি শো পোস্ট.php তে যাই এবং এটাকে যদি আমি এডিট করি ইমেজটা এবং আমার যে টেক্সটগুলো ছিল টেক্সটগুলো। ওকে, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, যে আমার ওইখানে যে ক্যাটাগরিটা ছিল ওই ক্যাটাগরির সাথে কিন্তু এটাকে আমাকে মিলাতে হবে এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যদি থাকে তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটাকে কি মিলাতে হবে। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমি এটাকে ঠিক করব, সেই সাথে আমার যে ক্যাটাগরিটা এটাও যেন ঠিক থাকে সেটাকে আমি কি ঠিক করে নেব। ওকে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।